মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বৈশ্বিক রাজনীতিতে ব্যাপকভাবে অস্থিরতা তৈরি হয়েছে। পশ্চিমা শক্তির কাছে ইরান যেন কোনোভাবেই মাথা নত করছে না। ফলে এ যুদ্ধ নিয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN এর এক বিশ্লেষণে বলা হয়েছে, অন্তত 7টি বড় কারণ রয়েছে যার জন্য ট্রাম্প ইরানের যুদ্ধ জয়ের দাবি করতে পারছেন না। কি সেই 7 কারণ তা নিয়ে বিশ্ব মঞ্চে তৈরি হয়েছে নানা জল্পনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে কিছুটা সংকটের মধ্যে রয়েছে, কারণ বিশ্বের 1/5 জ্বালানি তেল এ জলপথ দিয়েই পরিবাহিত হয়ে থাকে। এদিকে ইরান এটি কার্যত বন্ধ করে দিয়েছে, তাই বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে এবং কিছুটা চাপ তৈরি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামরিক সক্ষমতা দিয়ে এ জলপথ পুরোপুরি খুলে রাখা খুব কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন ইসরায়েলি হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব পেয়েছেন তার ছেলে মুস্তফা খামেনি। ফলে ইরানের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত ভেঙে পড়েনি, বরং নতুন নেতা আরও কঠোর অবস্থান নিতে পারেন এমন শঙ্কাও তৈরি হয়েছে মার্কিন শিবিরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইলেও যুদ্ধ নিয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র দেশ ইসরায়েলের উপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে। ট্রাম্প যদি রাজনৈতিক কারণে যুদ্ধ শেষ করতেও চান, তবু তা সহজ নাও হতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সংকট তৈরি করেছে। ইরান যুদ্ধে মার্কিন প্রশাসন ঠিক কি অর্জন করতে চায় এ নিয়ে স্পষ্ট লক্ষ্য নেই। কখনো বলা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে, আবার কখনো সরকার পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এসব বিভ্রান্তি যুদ্ধের সফলতা কোনটিকে বলা হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি প্রায় ধ্বংস হয়েছে, কিন্তু জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার মতে ইস্পাহান পরমাণু কেন্দ্রে প্রায় 200 কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম থাকতে পারে। এটি থাকলে ভবিষ্যতে ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। ট্রাম্প আশা করেছিলেন ইরানের শীর্ষ সামরিক বেসামরিক নেতৃত্বকে হত্যার ফলে দেশটির জনগণ বিদ্রোহ করবে, কিন্তু এখনো তেমন বড় গণ আন্দোলন দেখা যায়নি। বরং অনেক বিশ্লেষকের ধারণা, যুদ্ধ শেষ হলে সরকারের অবস্থান আরও সংহত হতে পারে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, কারণ এ যুদ্ধের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়েছে। একই সঙ্গে যুদ্ধের অসংখ্য মার্কিন সেনা প্রাণ হারাচ্ছেন, যার ফলে যুক্তরাষ্ট্রের ভোটাররা ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে শঙ্কায় রয়েছেন। নাইম ইসলাম, কালবেলা।